হ্যালো সবাইকে, বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহারাই বলছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই যে হ্যান্ড পলিশিং ব্যাপারটা কিভাবে তোমরা নিজেরা বাড়িতেই করতে পারবে। প্রথমে আমরা কি করব, হাতটাকে ভালো করে পরিষ্কার করে নেব। সেটা তোমরা প্লেন জল দিয়েও একটা রুমাল দিয়ে মুছে নিতে পারো। মুছে নেওয়ার পরে তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো স্ক্রাব ইউজ করতে পারো। সেই স্ক্রাবটা কিন্তু হতে হবে একটু মাইল্ড, যেন বেশি দানাটা যেন মোটা না হয়, তাহলে তোমাদের রাব করলে স্কিনে কোনো র্যাশ বা কোনো জ্বালা মতো কিছু করবে না। এবার হাতটা সবসময় জলে ভিজিয়ে ভিজিয়ে একটু একটু করে হালকা হালকা সার্কুলার মোশনে ওটাকে রাব করতে হবে। করতে করতে এবার পুরো হাতটাই কিন্তু হালকা হালকা করে রাব করে করে, এটা যেহেতু একটু ফাস্ট দেখানো হচ্ছে কিন্তু কোনো প্রেশার দেওয়া হচ্ছে না, হালকা করে করে এই স্ক্রাবিংটা করা হচ্ছে। এবার যারা রেগুলার বেসিসে তোমরা করতে চাও, কিন্তু রেগুলার স্ক্রাবিং করা চলে না, তোমরা যদি হাতটা যদি ফেসের মতো যদি ক্লিন করতে চাও, তাহলে শুধুমাত্র ক্লিনজার ইউজ করে একটু অ্যাপ্লাই করে তারপরে তোমরা মুছে কোনো ক্রিম লাগাতে পারো। এটা যে ডেলি যদি তোমরা হ্যান্ড পলিশিং ব্যাপারটা চাও তাহলে এটা করবে, কিন্তু সপ্তাহে একদিন করে স্ক্রাবিংটা তোমরা করবে। করে এই প্রসিডিওর যা যা দেখাচ্ছি সেভাবে করতে থাকবে। তো যদি কারোর হেয়ার থাকে হাতে, তাহলে সেটা আগে রিমুভ করে নেবে, তাহলে তার সাথে ট্যানটাও রিমুভ হয়ে যায়, তখন কিন্তু আরও দেখতে ভালো লাগে। আঙুলগুলোতেও স্ক্রাবার দিতে ভুলো না, কারণ আঙুলগুলোতেও আমাদের ডেড সেল অনেক জমে থাকে, যার ফলে আমাদের হাত তো বেশি ইউজ হয়, সমস্ত কাজে আমাদের হাত ইউজ হয়। সেই জন্য আমার হাতের তালুটা, হাতের যে আঙুলগুলো, প্রত্যেকটা আঙুল যেন ঠিকমতো স্ক্রাবিং করে তার ডেড সেলগুলো উঠিয়ে দেওয়া হয়, সেগুলো খেয়াল রাখবে। আর একটা একটা আঙুল কিন্তু প্রত্যেকটা আঙুল যেন আলাদা আলাদা করে একটা হালকা মাসাজ করা হয়, তাহলে দেখবে আঙুলের যে চামড়াগুলো থাকে সেগুলো টান টান থাকে এবং দেখতে ভালো লাগে। এবার স্ক্রাবিং হয়ে গেছে, এবার ভিজে রুমাল দিয়ে এটাকে হালকা হালকা করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার একবার পরিষ্কার করলে কিন্তু হবে না, আবার কিন্তু একবার ভিজিয়ে নিয়ে রুমালটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করবে, কারণ স্ক্রাবার লেগে থাকে রুমালে। যার জন্য ক্রিম মাসাজ যখন করবে এরপরে, তাহলে কিন্তু ওই দানাগুলো হাতে ওই ক্রিমের সাথে আবার রাব হয়ে যাবে স্কিনে, তাই জন্য স্কিনে কিন্তু জ্বালাও করতে পারে। ওই জন্য দুবার করে মুছে নেবে, যাতে কোনো স্ক্রাবার না থাকে স্কিনে। ঠিক আছে, এবার দেখো এটা কত হালকা লাগছে, এবার স্ক্রাবিং করলেই বুঝতে পারবে যে হাত কত সফট লাগে এবং ডেড সেলগুলো উঠে যাওয়াতে অনেক হালকাও লাগে। ঠিক আছে, যদি মনে হয় যে স্ক্রাবার লেগে আছে, তাহলে একটা শুকনো রুমাল দিয়ে আবার একবার ঝেড়ে নেবে, যাতে ডাস্ট বা স্ক্রাব না থাকে। এবার প্যাক ইউজ করা হচ্ছে। এবার দেখো ব্রাশে করে অ্যাপ্লাই করা হচ্ছে, দেখো আঙুলগুলোতেও দেওয়া হচ্ছে। অনেকে আঙুলগুলো বা হাতের তালু এই যে উপরটা, সেটা কিন্তু অনেকে মিস করে যায়, তো এটা করো না। ট্যানটা আমাদের হাতের ওপরটা বেশি হয় বলে ওপরটা একটু বেশি ঠিক করে দেবে। তো এইভাবে দুটো হাতই এইভাবে পরিষ্কার করা হচ্ছে। দেখো এবার তোমাদের প্যাক লাগানোর পর তারপরে তোমাদের রেজাল্ট দেখানো হচ্ছে। এটা আবার প্রসেসিং হচ্ছে স্ক্রাবার লাগানো থেকে। তো চলো, এরপরে আমি ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এবার ক্রিম মাসাজ করে নেওয়া হচ্ছে। ক্রিম মাসাজ স্ক্রাবিংয়ের পরে তোমার অনেকে প্যাক লাগিয়ে ক্রিম মাসাজ করে, অনেকে আবার ক্রিম মাসাজ করে প্যাক লাগায়, কিন্তু আমি সবসময় প্যাক লাগিয়ে ক্রিম মাসাজ করতে বলি। তো এটাও কিন্তু সেই প্রসেসে হচ্ছে, আগে ওই হাতে প্যাক লাগানো হলো, এটা স্ক্রাবিং হচ্ছে। স্ক্রাবিং হওয়ার পর কিন্তু একই প্রসেসে তোমার এখানেও প্যাক অ্যাপ্লাই করা হবে, তারপরে কিন্তু ক্রিম মাসাজ হবে। তো আবার স্ক্রাবিং করার পর হাতটা ভালো করে ভিজে রুমাল দিয়ে মুছে দেওয়া হচ্ছে। দেখো এখনই কত পরিষ্কার লাগছে হাতটা। নাহলে কি হয়, আমাদের ফেসের সঙ্গে কিন্তু হাতের কালার দেখবে ম্যাচ করে না অযত্নের কারণে। তো আমরা যদি একটু সপ্তাহে একদিন করে আমরা যত্ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের হাত কিন্তু আমাদের ফেসের সঙ্গে কিন্তু একই রং থাকে। এবার প্যাক দেখো তুলে ফেলা হচ্ছে ভিজে রুমাল দিয়ে। তো দেখে বুঝতে পারছো যে হাতটা কত পরিষ্কার লাগছে, ট্যানটাও রিমুভ হয়ে গেছে, আর ডেড সেলগুলো উঠে যাওয়াতে স্কিন কত পরিষ্কার এবং কত গ্লো করছে। তো এরপরে আমরা কি করব,
এগুলো পরিষ্কার করার পর তারপরে আমরা ক্রিম ম্যাসাজটা করব। তাহলে দেখবে হাতের যে ট্যান পড়া বা ডেড সেল জমে যে একটা পুরু একটা ব্যাপার, থিকনেস, যে একটা হাতে ট্যান পড়লে যে ব্যাপারটা হয়, সফট থাকে না। তো দেখো হাতটা দেখেই বুঝতে পারছো যে কতটা হালকা লাগছে। তো প্রত্যেকটা আঙুলেও কিন্তু এইরকমভাবে মাসাজ করবে, স্ক্রাবিং থেকে আরম্ভ করে ক্রিম। তো এরকমভাবে যদি ঠিকমতো মাসাজ হয় তাহলে ব্লাড সার্কুলেশনটা কিন্তু ঠিকঠাক থাকলে স্কিনটা ভালো থাকে। এবার দেখো ফাইনাল রেজাল্ট কত পরিষ্কার লাগছে। এখন তো মনে হচ্ছে মুখের থেকে হাত বেশি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা যদি তোমরা সপ্তাহে একবার করে করো দেখবে ভালো রেজাল্ট পাবে। আর রেগুলার একটা হাতের একটা ক্লিন করো, যেটা আমরা করি না। যখনই আমরা ফেস ক্লিন করবো তখন কিন্তু হাতটা ক্লিন করা উচিত। থ্যাংক ইউ।